একটি চক্র বিএনপির নামদারি নাম বিক্রি করে চাঁদা তুলতেছে, আমরা খবর পাইছি। নগরীর ইপিজেড থেকে সলগোলা ক্রসিং পর্যন্ত প্রধান সড়কগুলোর পাশে রয়েছে ড্রেনের উপর নির্মিত সারি সারি ফুটপাথের দোকান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ফুটপাথের বেশিরভাগ অংশই অবৈধভাবে দখলে থাকছে অসাধুদের। শুধু ফুটপাথ দখল করে ক্ষান্ত হয়নি, রাস্তার উপরেই বসছে হকাররা। ফুটপাথের অধিকাংশ জায়গায় ড্রেনের স্ল্যাব নাই, ফলে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে নিরাপদ হাঁটার পথই এখন তৈরি হয়েছে মরণ ফাঁদে। ৬০-৭০ ফুট রাস্তার মধ্যে প্রায় ৪০ ফুট রাস্তা অবৈধভাবে দখলে চলে গেছে। মাত্র ২৫ ফুটের রাস্তার মধ্যে চলাচল করছে গাড়ি। আবার দখল হওয়া সেই ফুটপাথ থেকে বিএনপির নাম ভাঙিয়ে বাসমান হকার থেকে চাঁদায় আদায় করছেন কিছু দুষ্কৃতিকারীরা। এমন অভিযোগ নগর বিএনপির সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগরের। আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা ৬০ ফুট থেকে ৭০ ফুট হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সরজমিনে গাড়ি চলতেছে মাত্র ২৫ ফুটের মাধ্যমে, বাকি সব জায়গা দখলে চলে গেছে। আমরা এগুলোকে মুক্তি করতে চাই। আমি আমার এলাকাবাসী, রাজনৈতিক ভাইরা, ব্যবসায়িক ভাইরা যারা আছেন, আমি সবাই সহযোগিতা চাচ্ছি এবং প্রয়োজনে আমি আইনের সহায়তা নেব। সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট এনে অবৈধ স্থাপন আমি উচ্ছেদ করবো ইনশাল্লাহ। সন্ধ্যার সময় এখানে হাজার হাজার হকাররা দোকানদারি করে, একটি গোষ্ঠী, একটি চক্র বিএনপির নামদারি নাম বিক্রি করে চাঁদা তুলতেছে, আমরা খবর পাইছি। আমি আজকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমার ব্যবসায়িক ভাইদেরকে, কোনো রকমের কোনো চাঁদা দিবেন না, আপনারা রাস্তায় বসবেন না। আর জনগণকে চলাফেরা করার জন্য, গাড়িগুলো চলার জন্য সে ভোগান্তি সৃষ্টি করবেন না। এছাড়া মাকড়সা জালের মতো কেবল অপারেটরদের তারের ছড়াছড়িও আরেকটি বাড়তি সমস্যা। মানবসৃষ্ট বর্জ্যগুলো ড্রেনে জ্যাম হয়ে পড়ে আছে, চলাচল করছে না পানি। শুক্রবার ইপিজেড মোড় থেকে সিমেন্স হোস্টেল পর্যন্ত ড্রেনের নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করতে গিয়ে এমন নানাবিধ বিড়ম্বনার শিকার হন হানিফ সওদাগর। এই জলপথ থেকে ৩৮ নম্বর ওয়ার্ডকে মুক্ত করার জন্য এই ইপিজেডের মোড় থেকে শুরু করে সিমেন্স হোস্টেল পর্যন্ত এই যে বড় ড্রেনটা আছে, এই ড্রেনটা পুনরুদ্ধার করব এবং সংস্কার করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। সে কর্মসূচি আমি হাতে নিয়েছি। আজকে সকাল ৯টা থেকে এই কর্মসূচি চলতেছে। আমি আজকে চিঠি নিউজের মাধ্যমে জানান দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি ইপিজেডের মোড় থেকে একদম ক্রসিং পর্যন্ত পুরো এলাকার ফুটপাথ পুরো দখলে চলে গেছে এবং ড্রেন পুরো দখলে চলে গেছে। বিশেষ করে আরেকটি বড় সমস্যা, জটিলতা, আমরা এক্সকাভেটর চালাতে পারতেছি না। আপনারা দেখেন উপরে তারগুলা কয়েকশো তার। এই যে ড্রেনের ময়লাগুলি আমার দোকানদার ভাইরা, ব্যবসায়িক ভাইরা নির্দিষ্ট স্থানে না ফেলে সব কিছু ড্রেনের মধ্যে ফেলাচ্ছে। এখন সেটা আমরা এক্সকাভেটর কাজ করার জন্য কোনো রকমে আমরা এখানে সহযোগিতা পাচ্ছি না। কাজ করার জন্য বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে এই তারগুলি। ৫ আগস্ট বিগত সরকার পতনের পর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডকে জলবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছেন তিনি। ৫ আগস্টের পরে অবৈধ কমিশনার পালিয়ে যাওয়ার পরে ধারাবাহিকভাবে আমাদের হানিফ সওদাগর ধারাবাহিকভাবে নালা নর্দমা মশার সব কিছু করে যাচ্ছে এবং এলাকার মানুষের সেবা করে যাচ্ছে। এই আমরা ইপিজেড থেকে ক্রসিং পর্যন্ত যে অবস্থা দেখতেছি, আমরা যে অবৈধভাবে নালা নর্দমা ফুটপাথ দখল করে রেখেছে তাদের উচ্ছেদের জন্য আমি সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দকে আগুলো আবেদন জানাই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা উচ্ছেদ করে যেন শ্রমিক ভাইরা সুন্দর করে চলাফেরা করতে পারে। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজদের কোনো দল পরিচয় নাই, তারা চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাই চাঁদাবাজদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। ৩৮ নম্বর ওয়ার্ডকে একটি গ্রিন ওয়ার্ড হিসেবে, ক্লিন ওয়ার্ড হিসেবে উনি পরিচিতি করার জন্য যে কার্যক্রমগুলো শুরু করেছেন, সেই জন্য উনি সকলের কাছে প্রশংসার দাবিদার। এখানে যে কেবল তারগুলো রয়েছেন এগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। বিশেষ করে ফুটপাথকে যারা দখল করে রেখেছে
বিশেষ করে এখানে যারা চাঁদাবাজি করছেন, আমরা পরিষ্কার ভাষায় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, চাঁদাবাজদের কোনো দল নেই। চাঁদাবাজ যারা, তাদের পরিচয় এই সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে তারা শুধুমাত্র এই চাঁদাবাজ। তারা যে দলের হোক, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে দ্রুততম সময়ে এই চিহ্নিত চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর হানিফ সওদাগরের তত্ত্বাবধানে আজকে এই 38 নম্বর ওয়ার্ডকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য এই যে ড্রেনগুলো পরিষ্কার করার, মাটি উত্তোলনের যে উদ্যোগ নিয়েছেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই। যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আজকে কাজ করতে গিয়ে, এসব প্রতিবন্ধকতাগুলো ভবিষ্যতে যেন না থাকে, এই ব্যাপারে আমাদের এখন থেকে পদক্ষেপ নিতে হবে। সরজমিনে গিয়ে দেখা যায় ড্রেনের ফুটপাত পুরোটাই দখল করে রাস্তা পর্যন্ত দখলে নিয়ে রাখছে স্থানীয় দোকানদার ও হকাররা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ফুটপাতে আগেও হকার ছিল, এখনও রয়েছে। ওই দোকান থেকে আগেও চাঁদা নিত, বর্তমানও চাঁদা নিচ্ছে। তাই চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জোর দাবি জানান তারা। স্ল্যাবের পরে যে নালার দোকানগুলো থাকে, এগুলা আগেও চাঁদাবাজি ছিল, এখনও চাঁদাবাজি আছে। তো আমাদেরকে বলা হয় যে তোমাদেরকে শাটার পর্যন্ত তোমাদের দোকান, আর বাকি দোকানগুলা আমাদের। তো কারা বলে এগুলা? যারা চাঁদাবাজ তারাই বলে। এই চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সিটি কর্পোরেশনের বিশেষ কোনো অভিযানে সকালে দোকান তুললেও বিকেলেই বসে যায়। তাই অভিযান চালিয়ে কোনো লাভ হয় না। চিরচারিত দৃশ্য থেকে যায়, ভোগান্তিতে পড়ে রাস্তার পথচারীরা। এ সময় উপস্থিত ছিলেন 38 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুজ্জামান ও মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, সাবেক ছাত্রদল নেতা ইউসুফ রেজা মিন্টু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ কামরুল হাসান, বন্দর থানা বিএনপি নেতা রফিক সওদাগর, শাহ আলম, জানে আলম, মঞ্জুর আলম, জসিমউদ্দিন ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার অজয় বাবু। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।